সুপ্রিয় খামারি বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আজকে আপনাদের সামনে এমনই এক কেস নিয়ে এসেছি। এর নাম হচ্ছে এপিমিরাল ফিভার। তো বর্তমান সময়ে 3টি রোগ মহামারী আকারে দেখা দিয়েছে: এপিমিরাল ফিভার, লাম্পি স্কিন ডিজিজ এবং খুরা রোগ। 3টাই ভাইরাসজনিত রোগ। তো আজকে যে বাছুরটিকে দেখতে পাচ্ছেন, এটি এপিমিরাল ফিভারে আক্রান্ত। তো এমনই এক সমস্যার সম্মুখীন হয়েছে। পেটে প্রচুর পরিমাণে গ্যাস, শ্বাসকষ্ট এবং তাপমাত্রা বৃদ্ধি। একই সাথে গরুটি শুয়ে পড়েছিল, সেন্স ছিল না। আল্লাহর রহমতে তাৎক্ষণিক উপস্থিত সিদ্ধান্ত নেওয়া হলো একে জীবন রক্ষা করার জন্য কী করা যায়। অবশেষে একে চিকিৎসা দেওয়া হলো। আল্লাহর বিশেষ রহমতে 15 থেকে 20 মিনিটের মধ্যে গরুটি প্রথমে মাথা তুলে দাঁড়ালো, পরে উঠে দাঁড়ালো এবং খাওয়া শুরু করলো। তো আপনারা যারা খামারি আছেন, এরকম সমস্যার সম্মুখীন হলে সর্বপ্রথম বাছুরটিকে মাথায় পানি ঢালবেন, যাতে শ্বাসকষ্ট জ্বর বেশি বৃদ্ধি না পায়। আরেক কাজ করতে পারেন, গ্যাস বৃদ্ধি যাতে না হয় সেজন্য গ্যাসের যে সমস্ত সিরাপ পাওয়া যায় সেগুলো খাইয়ে দেবেন। শ্বাসকষ্ট থাকলে অবশ্যই খাওয়ানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, যাতে শ্বাসনালীতে না যায়, এবং যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তাকে দেখাবেন এবং চিকিৎসা সেবা গ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে। মানে তুমি ধরো তো। সুপ্রিয় খামারি বন্ধু, কিছুক্ষণ আগে এই বাছুরটি প্রায় মৃত্যুপ্রায় অবস্থায় ছিল, প্রায় মুমূর্ষু অবস্থায় ছিল। আল্লাহর রহমতে গরুটিকে স্টোরেন ভেট প্লাস ইঞ্জেকশন ভেইনে এবং মার্বোভেট ইঞ্জেকশন বা মার্বোফ্লক্সাসিন ইঞ্জেকশন ভেইনে করার ফলে 10 থেকে 20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ গরুটি উঠে দাঁড়ালো। তো আপনারা যারা পশু চিকিৎসার সাথে জড়িত আছেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন।